আমি সোমা ব্যানার্জি, আমি স্কলার্স গুরুকুল শান্তিনিকেতনের প্রিন্সিপাল। আমাদের স্কুলটা এখন 1.5 বছর হলো। 2024 15 জুলাইতে আমরা ইনগ্রেট করি। তারপর থেকে আমরা নিত্য ওটাকে বাড়িয়ে যাচ্ছি। আগে আমাদের কাছে খুবই কম স্টুডেন্ট, আমরা স্কুলটা যেদিন শুরু করলাম আমাদের কাছে মাত্র 18টা স্টুডেন্ট ছিল। আর আজকে তারিখে আমার বলতে খুব গর্ব হচ্ছে কি আমাদের কাছে প্রায় 200টা স্টুডেন্ট আছে, 200-র বেশি আছে। আমরা স্টার্ট করেছিলাম নার্সারি থেকে নিয়ে ক্লাস 8 অবধি, যার মধ্যে বাল বাটিকা যাকে আমরা বলি, নার্সারি, এলকেজি আর ইউকেজি, ওখান থেকে নিয়ে আমরা পুরো ক্লাস 8 অবধি আগে স্টার্ট করলাম। এবছর আমাকে এটা বলতে খুব খুশি হচ্ছে, আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট জাস্ট রিসেন্টলি লাস্ট উইক আমাদের স্কুল সিবিএসই অ্যাফিলিয়েশন পেয়ে গেছে। সেটা হচ্ছে আপনার নার্সারি থেকে নিয়ে ক্লাস 12 অবধি। ক্লাস 12 অবধি যেটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়, কেন কি খুব কম স্কুলস আছে যারা একবারে ক্লাস 12 অবধি অ্যাফিলিয়েশনটা পায়। আপনারা যদি আমাদের স্কুলে আসেন, আপনি আগে এসছেন, আপনি যদি দেখেন এই 1.5 বছরে আমরা খুব উন্নতি করেছি, ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস অনেক হয়েছে। আর বাচ্চাদের জন্য, স্টুডেন্টসদের জন্য যা যা একটা মডার্ন স্কুলে হওয়া উচিত আমাদের কাছে কিন্তু সব কিছু আছে। আমাদের কাছে টিচার্স প্রায় 30টা টিচার্স আছে যারা কি সব সাবজেক্ট স্পেশালিস্ট, প্লাস আমাদের আর্ট, ক্রাফট, মিউজিক, ডান্স, তাছাড়া স্পোর্টস একটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। তো আমরা এই জিনিসগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দিই। অ্যাকাডেমিক্সের সাথে সাথে, পড়াশুনোর সাথে সাথে এই কো কারিকুলার আর এক্সট্রা কারিকুলার জিনিসগুলোও খুব ইম্পর্টেন্ট। তাছাড়া যদি আমি আর ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, আমাদের ফুললি ওয়ার্কেবল কম্পিউটার ল্যাবস আছে, যেখানে বাচ্চারা সপ্তাহে 2 দিন করে কম্পিউটার ল্যাবে যান আর ওখানে আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ওদের দেওয়া হয়। তাছাড়া আমাদের ল্যাবস আছে, বায়োলজি ল্যাব, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, সব ল্যাবগুলো একদম স্টেট অফ আর্ট ল্যাব, মানে ওর থেকে ভালো ল্যাব কিন্তু আপনারা কোথাও পাবেন না। দ্য লেটেস্ট বেস্ট ল্যাব যেগুলোকে আমরা বলতে পারি আমাদের কাছে আছে। তাছাড়া আমাদের কাছে একটা জুনিয়র ল্যাব কিংবা কম্পোজিট ল্যাব আছে, যেখানে আমরা ইভেন ক্লাস 3-4 বাচ্চাদেরও নিয়ে যাই দেখানোর জন্য। ওর আলাবা আমাদের কাছে ম্যাথস ল্যাব আছে, যেটা কি আপনারা খুব কম স্কুলে দেখেছেন হবে। ম্যাথস ল্যাবে বাচ্চাদের যে একটা ভয় থাকে ম্যাথসে, সেই ম্যাথসের ভয়টাকে কাটানোর জন্য আমরা ক্লাস 2 অনওয়ার্ডস বাচ্চাদের ওখানে নিয়ে যাই, আর ওদের ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে যার সাহায্য করে আমরা ওদের শেখাই। এর আলাবা আমাদের অ্যানাদার থিং যেটা আপনারা বেশি ইম্পর্টেন্স দিতে চান সেটা হচ্ছে লাইব্রেরি। আমাদের কাছে ওয়েল স্টক লাইব্রেরি আছে, যার মধ্যে আমাদের 2600টা বই আছে। সেই বইগুলো নার্সারি থেকে নিয়ে ক্লাস 12 অবধি সব বাচ্চার কাজে আসে, প্লাস টিচার্সরাও ওর খুব রেফারেন্স নেয়। নিউজ পেপার আসে আমাদের স্কুলে প্রায় 5টা, আর বাচ্চাদের পড়ার মতন ম্যাগাজিনও 4-5টা আমরা আনাই। এগুলো তো হলো ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ, যেটাকে আমি বলতে চাই, যেটা আমরা নতুন করেছি, আর ছিল না আমাদের ইনিশিয়ালি লাস্ট টাইম, কিন্তু এগুলো আমাদের এখন নতুন হয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন। তাছাড়া আমাদের একটা মিনি অডিটোরিয়াম আর বাইরে একটা স্টেডিয়াম, উইচ ইজ অগেইন, স্টেডিয়ামটা কিন্তু এখানে কোনো স্কুলে নেই, একদম নতুন জিনিস, যেখানে আমাদের বাচ্চারা ওখানে অ্যাক্টিভিটিস করেন, কোনো রকমের ফাংশন সেটা ওরা ওখানে করছে। আর ওখানে গ্যালারিজ বানানো আছে, যেখানে কি ওদের একটা স্টেডিয়াম কাইন্ড অফ ফিলিং আসে, আর বাচ্চারা সবাই ওখানে ভালো করে দেখতে পায়। স্পোর্টসের কথা বললে আমাদের একটা 200 মিটারের একটা ট্র্যাক অ্যান্ড ফিল্ড আছে। তাছাড়া বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, এগুলো তো আউটডোর স্পোর্টে আছেই। কাবাডি, খোখোকেও আমরা খুব ইম্পর্টেন্স দিই। এছাড়া আমাদের ইনডোর স্পোর্টস আছে, যার মধ্যে ক্যারাম, লুডো, চাইনিজ চেকার, এগুলো বাচ্চারা খেলে। এছাড়া আরেকটা যেটা আমাদের স্কুলে স্পেশাল, সেটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এই প্লে জোনটা হচ্ছে নার্সারি টু কেজির জন্য, নার্সারি, এলকেজি, ইউকেজির বাচ্চারা ওখানে যায়। ওখানে ওদের জাস্ট জাম্পিংয়ের মতন একটা জাম্পিং ট্রাপলন আছে, তাছাড়া ওদের স্লাইডস আছে, বলস আছে, যেটা ওদের
আই বডি অ্যান্ড মাসল কোঅর্ডিনেশনটাকে বাড়ানোর জন্য হেল্প করে। আর ওরা রোদ্দুরে না যে বাচ্চা যখন পড়তে বাচ্চা ছোটো বাচ্চা তো ওদের বেশিক্ষণ আমরা বসিয়ে পড়াতে পারি না, তো কিছুক্ষণ পরে পরে আমরা কিন্তু ওদের ওখানে নিয়ে যাই যাতে কি ওদের মাইন্ডটা একটু ফ্রেশ হোক, রিফ্রেশ হয়ে ওরা আবার থেকে এসে অ্যাক্টিভিটিসগুলো করতে পারে। Another important thing which we have is the bagless day. We go for once in a month bagless day, which is like the children do not bring their bags and instead ওরা activities করে, স্ক্র্যাপবুকে কাজ করে, ওরা ঘোরে চারদিকে স্কুলে, যাকে আমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং বলি। সো ওই এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংটা ওরা করে যাতে ওরা হাতে হাতে কলমে জিনিসগুলো শেখে। আমরা হয়তো ওদের বুঝিয়ে দিই কি ট্রি কাকে বলে, কিন্তু খাতায় অন্য স্কুলে কী করে কি খাতায় একটা ড্রয়িং করিয়ে দিল, এটা লিভ, এটা এই ব্রাঞ্চ, এটা তার রুট বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের, আমাদের একটা বড় গার্ডেনও আছে যেখানে আমরা বাচ্চাদের নিয়ে যাই অ্যান্ড হ্যান্ডস অন ওদের শিখাই। তাছাড়া এই ব্যাগলেস ডের দিন আমরা ওদের অ্যাক্টিভিটিসগুলোকে করাই, যেমনি ধরুন এই প্লান্টেরই কথা বলছি, তো যদি ক্লাস 1-এর কথা, তো বাচ্চাকে ছোট ছোট একটা প্লান্ট দেওয়া হয় যেটাকে ওরা সিড থেকে নিজেরা গ্রো করে, আর করে ওটাকে ওরা দেখে, ওরা নিজেরা বোঝে কী করে রুটসগুলো তৈরি হয়, কী করে তার শুটটা তৈরি হলো, কী করে ওটা বড় হয়ে গাছ হলো, এটা পুরো কিন্তু ওরা দেখে শেখে। তাছাড়া আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করি স্কুলে, ইম্পর্টেন্ট ডেজগুলোকে সেলিব্রেট করি। আর ব্যাগলেস ডে দিনও আমাদের একটা কোনো না কোনো কালার থিম হয়, সেই থিমের উপরে বাচ্চাদের আমরা হেলদি ফুড আনতে বলি। যেমনি সাপোজ রেড কালার আছে, তো সেদিন বাচ্চাদের আমরা রেড ড্রেস পরে আসতে বলি। ওদের খাবারটাও কিন্তু পেরেন্টসদের বলা হয় রেড কালারের কিছু, যেমনি স্যালাডস হলো, টমেটো গাজর টাজর দিয়ে স্যালাড আসলো কিংবা কিছু, তো এইগুলো দিয়ে বাচ্চার একটা ইন্টারেস্টও হয় আর ওরা কালারটাকেও বুঝতে পারে। আর ব্যাগলেস ডে যেমনি আছে, তো ওরা সেদিন স্কুল আসতে খুব পছন্দ করে। আনাদার থিং ইজ দ্যাট কি আমরা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে বাচ্চাদের ডিসিপ্লিন। আমরা চাই কি বাচ্চা একটা ভালো সিটিজেন হয়ে তৈরি হোক, আর কোনো একটা দেশের একটা ভালো সিটিজেন হওয়ার জন্য তার মধ্যে ডিসিপ্লিনটা হওয়া কিন্তু খুব দরকার। আমরা খুব ইম্পর্টেন্স দিই টাইম ম্যানেজমেন্টকে। লেট বাচ্চাদের আমরা এন্ট্রি করতে দিই না, উই টেল দেম টু কাম ইন প্রপার টাইম। এতে মা বাবারাও একটু ডিসিপ্লিন হয়ে যান, সকালবেলা বাচ্চাদের টাইমলি ড্রপ করে দেন, আর বাচ্চারাও জানে কি ওদের স্কুলের টাইমে আসতে হবে, টাইমেই ওদের সব কাজ কমপ্লিট করতে হবে। হোমওয়ার্কের প্রেশার আমরা দিই না, মোস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান ইন দ্য স্কুল অনলি। হ্যাঁ, কিছু কিছু লার্নিং কাজটা আমরা নিশ্চয়ই দিই, যেটা কি আমরা স্কুলে করিয়ে দিয়েছি সেটাকে ওরা রিলার্ন করে বাড়িতে, যে ওটাকে আর একবার রিক্যাপিচুলেট করে পড়ে ওটাকে, যাতে ওটা ওদের মনে থাকতে পারে। ওরা হয়তো ওটাকে কিছু বোঝেনি ক্লাসে, সেটাকে ঘরে একবার পড়লে ওরা বুঝতে পারে, নেক্সট দিন পেরেন্ট স্কুলে এসে ওরা টিচারকে জিজ্ঞেস করতে পারে। সো এই একটা আমরা করি। প্লাস আমরা ওয়ার্কশিটস দিই বাচ্চাদের। আর এক্সামিনেশনও আমাদের ফুললি স্ট্রাকচার্ড এক্সামিনেশন আছে, যার মধ্যে দুটো আমরা ওদের পিরিয়ডিক টেস্ট দিই আর দুটো ওদের আমরা প্রপার টাইপের টার্মিনাল এক্সামিনেশন দিই। তো যেটা ফার্স্ট টার্মে এসে যায় সেটা আমরা সেকেন্ড টার্মে দিই না। সো এক্সেপ্ট ম্যাথস অ্যান্ড ইংলিশ, যেখানে আমরা কি ফার্স্ট টার্মেরও কিছু টপিকস কনসেপ্টস যেগুলো কি বাচ্চা সারা জীবন জানবে, সেগুলোকে হয়তো আমরা রিপিট করি। এইগুলো নিয়ে আমাদের স্কুলে স্পেশাল যেটা আমি ভাবি করছে। আর তাছাড়া ট্রান্সপোর্টেশন ফেসিলিটিসও আছে আমাদের, সেটা আমাদের কাছে বাসেস আছে, আমাদের কাছে ভ্যানস আছে, ইভেন আমাদের বাচ্চাদের আমরা যদি দরকার হয় কখনো আমরা ওদের নিজের ছোট গাড়িতে করেও দিয়ে আসি ইন কেস অফ সাম এমার্জেন্সি ও সামথিং। তাছাড়া এমার্জেন্সির কথা বলতে আমাদের সিক রুম আছে, ফুললি প্রপার টাইপের ফার্স্ট এডের সাথে সিক রুম আছে, আর আমাদের ডক্টর অন কল আছেন। তো যদি কোনো বাচ্চার কোনো অসুবিধা হয় আমরা কিন্তু তত বাচ্চাকে ইমিডিয়েটলি ডক্টরকে দেখিয়ে, আর ইন কেস রিকোয়ারমেন্ট হলে আমরা পেরেন্টসদের ডাকি, বাট পেরেন্টসদের ডাকার আগে কিন্তু আমরা অ্যাকশনটা নিই, আর তারপরে আমরা পেরেন্টসদের ইনফর্ম করে ওদের বলে দিই কি কী ইস্যু হয়েছে। সিকিউরিটি, আমাদের স্কুলটা ফুললি সিকিউরড উইথ সিসিটিভি ক্যামেরা,
हर একটা রুমে দুটো করে সিসিটিভি ক্যামেরা আছে, সব জায়গা, করিডোরস, প্লেগ্রাউন্ড, গেট, সব জায়গায় সিসিটিভি আছে। ইভেন ওয়াশরুমের বাইরেও আমাদের সিসিটিভি আছে। সব কিছু সিসিটিভি হওয়ার জন্য আমাদের আপনার বাচ্চা এখানে কিন্তু ফুললি সেফ অ্যান্ড সিকিউর। প্লাস আমাদের স্পেশাল চিলড্রেন যারা আছে, যারা চিলড্রেন উইথ স্পেশাল নিড যারা আছে, আমরা তাদেরও ওয়েলকাম করি আমাদের স্কুলে। আর ইটস কমপ্লিটলি অ্যান ইনক্লুসিভ স্কুল, কোনো বাচ্চার জন্য না নেই। তাদের সুবিধার জন্য আমাদের স্কুলে আমরা লিফট লাগিয়েছি, যাতে কি যদি ওদের ফার্স্ট ফ্লোরে কি সেকেন্ড ফ্লোরে যেতে হয়, দে ক্যান ইউজ দ্য লিফট। তাছাড়া র্যাম্প আছে আমাদের স্কুলে। আর সব এমন করে করা আছে কি কোনো স্পেশাল চাইল্ডের কোনো রকমের অসুবিধা হবে না। সো ফ্রম মাই সাইড, অল দ্য চিলড্রেন হু রিকোয়ার এনি গুড কাইন্ড অফ স্কুল শুড কাম টু আওয়ার স্কুল। ভর্তি চলছে এবং কী কী ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, আমাদের ভর্তি চালু হয়ে গেছে এবছর। আমাদের 8 অবধি তো আছে, তাছাড়া 9th and 11th-এও আমরা অ্যাডমিশনস নিচ্ছি। 9th-এ ইটস এ সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, তো ওখানে আমাদের আমরা 6 সাবজেক্টস দিচ্ছি। তার মধ্যে এআই ইজ দ্য 6th সাবজেক্ট উইচ উইল বি এন এক্সট্রা সাবজেক্ট। 11th ক্লাসে আমাদের কাছে সব স্ট্রিম আছে, আর্টস, দ্যাট ইজ হিউম্যানিটিজ, কমার্স, সায়েন্স, প্লাস ভোকেশনাল ট্রেনিংও আমরা দিচ্ছি। উই হ্যাভ আ ভোকেশনাল সাবজেক্টস অলসো। ভোকেশনাল সাবজেক্টে কী হয়, দ্যাট ইজ দ্য স্কিল ডেভেলপমেন্ট। তো আমরা ওদের এরকম সাবজেক্ট দিতে পারি, বাচ্চা নিতে পারে, যাতে ওরা 12th-এর পরেই ওদের একটা চাকরি সূত্রে ওরা হেল্প পেতে পারে, যেমনি ফ্রন্ট অফিস অপারেশনস। তো এটা যদি কোনো বাচ্চা নেয়, তারপরে ওরা পরে যদি বিবিএ করে কি বিসিএ করে, স্পেশালি কোনো রকমের হসপিটালসে, হোটেলসে ওরা যদি যায়, কিংবা কোনো অফিসে, ফ্রন্ট অফিসের কাজ ওরা কিন্তু খুব ভালো করে পেয়ে যাবে। তাছাড়া আরও যেমনি সাবজেক্টে সব সায়েন্স সাবজেক্টসও আছেই আছে, তাছাড়া 11th-এ আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স আর অ্যাপ্লাইড কেমিস্ট্রিও আছে। হয়তো কিছু বাচ্চারা আছে যারা পলিটেকনিক নিতে চায় পড়ে, তো যদি ওরা পলিটেকনিকে যেতে চায় কিংবা নিজের কোনো বিজনেস স্টার্ট করতে চায়, কিন্তু ফুললি সায়েন্স সাবজেক্টের ফিজিক্স কিংবা কেমিস্ট্রিটাকে কি ম্যাথসকে পড়তে চায় না, যার মধ্যে কি অনেক থিওরি আছে, ওরা যদি চায় তো ওরা অ্যাপ্লাইড পার্টটাকেও পড়তে পারে। আর সেটা দিস ইজ অ্যাবসলিউটলি সিবিএসইর খুবই নতুন সাবজেক্ট, ওরা এবছরই দিয়েছে। অ্যান্ড আমি বলবো কি খুব কম স্কুল আছে, পুরো ইন্ডিয়াতে প্রায় 10টা স্কুল আছে, 10-11টা স্কুল আছে যারা কি এই অ্যাপ্লাইড ফিজিক্স আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি পেয়েছে। তো আমরাও কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পেয়েছি। সো কোনো স্টুডেন্ট যারা কি সায়েন্সের সাবজেক্ট রাখতে চায় কিন্তু অত বেশি পড়তে চায় না যতটা কি ফিজিক্স কি কেমিস্ট্রিতে পড়তে হয় কি ম্যাথসে পড়তে হয়, তো ওরা অ্যাপ্লাইড সায়েন্সটাও নিতে পারে। তাছাড়া যেমনি আমি বললাম ভোকেশনাল সাবজেক্টস আছে আমাদের কাছে, কমার্শিয়াল আর্ট আছে আমাদের কাছে, যেমন আমরা স্কাল্পচার শেখাবো। আমাদের সব রকমের কমার্শিয়াল আর্ট যেগুলো আছে, যাতে কি পরে বাচ্চা নিজের পায়ে দাঁড়াতে পারে, কোনো স্টুডিও খুলতে পারে, কোনো বিজনেস করতে পারে, সেটাও কিন্তু আমরা ওদের ট্রেনিং দিচ্ছি। অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। আর আমরা এখন অ্যাট প্রেজেন্ট ফর দিস মান্থ আমরা কিছু ছাড় দিচ্ছি, সেটা আপনারা স্কুলে আসলে জানতে পারবেন। মা বাবাদের উদ্দেশ্যে একটাই জিনিস, নিজের বাচ্চাকে খুব বেশি প্রেশার দেবেন না। স্পেশালি 11th-এ যদি আছে কি 9th-10th-এ আছে, খুব বেশি এই প্রেশারটা দেবেন না কি সায়েন্সই পড়তে হবে কিংবা সায়েন্স না পড়লে হবে না, এইটা না। বাচ্চার কি ইন্টারেস্ট সেটা কিন্তু আমাদের খুব দরকার দেখা। আর ছোট বাচ্চাদের মা বাবাদের আমি বলবো, পড়াশুনোর সাথে ওদের খেলাধুলোরও টাইমটা দিন। শুধু টিউশন আর বাচ্চাদের পড়াটা করবেন না। বিসাইডস দ্যাট অনেক কিছু আছে ডেভেলপমেন্টের জন্য। বাচ্চার সাথে বসুন, বাচ্চার সাথে একটা কমিউনিকেশন করুন। মা বাবা যদি বাচ্চার সাথে ভালো করে কমিউনিকেট করে, তো বাচ্চা আগে যে কি করতে চায় সেটাও মা বাবাও জানতে পারে। আর একটা ভালো একটা ডিসকাশন করে ফ্যামিলিটাই খুব ভালোভাবে আগে বাড়তে পারে। এটা আমি নিশ্চয়ই বলবো কি সব পেরেন্টসদের কি আপনারা আমাদের স্কুলে একবার আসুন। আপনারা অ্যাডমিশন নেওয়ার যদি ভাবছেন কিংবা কোনো ইন্টারেস্ট আছে আপনার বাচ্চাকে, 11th-এর জন্য বলছি, যারা 10th-এ পড়ছে কোনো স্কুলে, আমাদের স্কুলে আসুন, একবার ভিজিট করে দেখুন, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা দেখুন, আমাদের স্টাফদের সাথে কথা বলুন। অ্যান্ড আই এম ভেরি শিওর কি আপনারা ইমপ্রেস হবেন। অ্যাড্রেসটা এটা হচ্ছে গোয়ালপাড়া, তালতোড় রোডে আছে, আর এটা একদম প্রান্তিকের কাছে।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।